গত বছর যুক্তরাষ্ট্রের 1 নম্বর মোশন পিকচার এবং আমার মতে সারা বিশ্ব জুড়ে যেটি সবচেয়ে বড় বক্স অফিসের মোশন পিকচার, যা অল্প সংখ্যক টাকায় তৈরি হয়েছিল। কেউ কখনো ভাবেনি এত পরিমাণ অর্থ উপার্জন হবে। এটি তৈরি হয়েছিল ছোট একটি সাধারণ গল্পের উপর ভিত্তি করে, যার নাম ছিল প্রেমের গল্প, এবং ব্রিটিশ পত্রিকার একটি শিরোনামে বলা হয়েছিল শতাব্দীর সেরা প্রেমের গল্প। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেমের গল্পটি এই 25টি পদের 25টি শব্দে সংক্ষিপ্ত করা হয়েছে, যাকে কেউ একজন ক্ষুদ্র বাইবেল বলেও আখ্যায়িত করেছেন। সুসমাচার অতি সংক্ষেপে, কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়, যা ঈশ্বরের জন্য বলা সবচেয়ে বড় প্রেমের গল্প। আপনি কি কখনো ঈশ্বর বিষয়ে চিন্তা করেন? আজ অনেকে ঈশ্বরের কথা ভাবছেন, কারণ আমরা দেখেছি যে বিজ্ঞানের কাছে আমাদের সব সমস্যার প্রশ্নের উত্তর নেই। আমরা বলছি যে প্রযুক্তি আমাদের সব সমস্যার সমাধান করতে পারে না, আর তাই হাজার হাজার তরুণ তরুণী ইউরোপ ও আমেরিকায় ঈশ্বর সম্পর্কে কথা বলা শুরু করেছে। তাদের কেউ কেউ ভারতে যাচ্ছেন দেখতে সেখানে তারা তাদের হৃদয়ের শান্তি খুঁজে পায় কিনা। তাদের মধ্যে কয়েকজন যোগ ব্যায়াম অধ্যয়ন করতে যাচ্ছে, এবং তারা সব ধরনের সম্প্রদায় এবং গোষ্ঠীর মধ্যে ঈশ্বরের সন্ধান করছে। তাদের মধ্যে কেউ কেউ মরুভূমিতে গিয়ে আকাশে তারার নিচে বসে তারা দেখছে। আপনি কি কখনো ঈশ্বর সম্পর্কে বিস্মিত হয়েছেন? একদিন বিশ্ববিদ্যালয়ের কেউ একজন আমাকে জিজ্ঞেস করল, আপনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারেন? এবং আমি উত্তর দিলাম, না, আমি ঈশ্বরকে টেস্ট টিউবে রাখতে পারি না। আমি ঈশ্বরকে পরীক্ষাগারে রেখেও বলতে পারি না এই যে ঈশ্বর। আমি কিভাবে জানি যে ঈশ্বরের অস্তিত্ব আছে? সব প্রমাণ ইঙ্গিত করছেন যে তিনি আছেন। আমি তারা ভরা আকাশের দিকে তাকাই এবং বলি, অবশ্যই ঈশ্বর আছে। আমি আমার চারপাশের সুন্দর প্রকৃতির দিকে তাকিয়ে বলি, অবশ্যই ঈশ্বর আছে। আমি একটি বাচ্চার জন্ম হতে দেখেছি। গতকাল গ্যারি প্লেয়ার আমাদের বলছিলেন কিভাবে তিনি তার শেষ সন্তানের জন্ম দেখেছেন, এবং তিনি বললেন, আমি যখন দেখছিলাম আমি বুঝতে পারলাম যে কোনো একজন সৃষ্টিকর্তা রয়েছে। কিন্তু এর অন্য একটি কারণ রয়েছে। আপনার হৃদয়ের গভীরে আপনার একটি বিবেক আছে, এবং আপনার বিবেক আপনাকে বলে অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে। আপনার ভিতরের কিছু একটা বলে যে একজন ঈশ্বর অবশ্যই রয়েছে, এবং বাইবেল আমাদের বলে যে এই ঈশ্বর সমস্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা। আদি পুস্তক 1:1 সৃষ্টির শুরুতে ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করলেন। এখন আদি পুস্তক 1:1 সেই অনুচ্ছেদে কোনো ব্যাখ্যা নেই, ঈশ্বর প্রমাণের কোনো চেষ্টা নেই। এটা শুধু বলে শুরুতে ঈশ্বর, কারণ সবাই ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু আপনি বলছেন, আমি কিছু নাস্তিকের সাথে দেখা করে। আপনি এমন কিছু নাস্তিকের সাথে দেখা করেছেন যাদের এখনো কোনো বাস্তব সমস্যা হয়নি, কিন্তু আপনি একজন ব্যক্তিকে খুঁজে বের করুন যে নিজেকে একজন নাস্তিক বলে দাবি করে, এবং অন্য কাউকে দিয়ে তার কাছে বলান যে তার টার্মিনাল আছে। আপনি দেখবেন সে বলছে, হে ঈশ্বর আমাকে সাহায্য করো। বা যুদ্ধে পড়লে বা কোনো কঠিন জায়গায় পড়লে দেখবেন সে বলছে, হে ঈশ্বর আমাকে সাহায্য করুন। হ্যাঁ, মানুষ জানে ঈশ্বর অবশ্যই আছে। তিনি স্রষ্টা, যা প্রভুর শব্দ, তিনি স্বর্গে রয়েছেন। এখন বাইবেল আমাদের বলে যে ঈশ্বর হলেন আত্মা। আপনার মতো ঈশ্বরের শরীর নেই। যদি আপনার মতো ঈশ্বরের একটি শরীর থাকে, তাহলে তার এক সময় এক জায়গায় বিদ্যমান থাকতে হবে। কিন্তু ঈশ্বরের আপনার মতো শরীর নেই। ঈশ্বর একটি আত্মা, এবং তিনি একই সময় আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকাতে থাকতে পারেন। সে কোনো গ্রহে থাকতে পারে। তিনি একই সময় চাঁদে থাকতে পারেন। আমি চাঁদে যাওয়া কিছু নভোচারীর সাথে কথা বলেছি, এবং তারা আমাকে বলেছিল যে তারা চাঁদের চারপাশে ঘুরতে গিয়ে জানতে পারলো অবশ্যই একজন ঈশ্বর আছেন। এই সফরে আসার মাত্র কয়েকদিন আগে ভিয়েতনাম থেকে আসা কিছু যুদ্ধবন্দী
সাথে আমি কথা বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসা প্রথম বন্দীদের সাথে কথা বলেছি এবং তারা আমাদের বলল ভিয়েতনামের সেই কারাগারে 8 বছর থাকার সময় তারা জানতো একজন ঈশ্বর আছে, ঈশ্বর আত্মা। বাইবেল আমাদের বলে যে ঈশ্বর অপরিবর্তনীয়, সে কখনো বদলায় না। ফ্যাশন পরিবর্তন হয়, আমাদের সংস্কৃতি এবং আমাদের জীবনের প্রতিটি অংশ পরিবর্তন হয় এবং বিশ্ব জুড়ে পরিবর্তন চলছে। জেট বিমান, আধুনিক যোগাযোগ পরিবর্তন করেছে অসম্ভবকে। ফ্যাশনের পরিবর্তন আসে, সংস্কৃতিতে পরিবর্তন আসে, প্রযুক্তির পরিবর্তন আসে, কিন্তু ঈশ্বর কখনো পরিবর্তন হন না। বাইবেল বলে আমি প্রভু ঈশ্বর, আমি পরিবর্তিত হই না। বাইবেল বলে তিনি অপরিবর্তনশীল। এই ঈশ্বরের সঙ্গে কোনো অন্ধকারের ছায়া নেই। 1000 বছরেও ঈশ্বর বদলাননি। এখন থেকে 10,000 গুণ 10,000 বছর পরেও ঈশ্বর একই থাকবে। ঈশ্বর অনন্ত থেকে অনন্তকাল পর্যন্ত ঈশ্বর পরিবর্তন হন না। কিন্তু বাইবেল এও শিক্ষা দেয় যে ঈশ্বর হলেন ভালোবাসার ঈশ্বর, তিনি আমাদের ভালোবাসেন। আমি আনন্দিত যে বাইবেলের আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্যে তা রয়েছে। ঈশ্বর হচ্ছে প্রেমের ঈশ্বর এবং করুণা ও দয়া, এবং সে ঈশ্বর সবাইকে ভালোবাসে। আপনি কে তাতে আমার যায় আসে না। আপনার মাথার চুলগুলো পর্যন্ত তার গোনা আছে। সে চড়ুই পাখির শেষও দেখেন। তিনি আপনার প্রতি আগ্রহী এবং তিনি আপনাকে ভালোবাসেন। এখন গ্রিক শব্দে ভালোবাসাকে কয়েকভাবে অনুবাদ করা হয়েছে, যেমন ইউরোস মানে কামপ্রেম বা যৌনপ্রেম, ক্যালেরো মানে বন্ধুত্বের ভালোবাসা, আমার বন্ধুর প্রতি যেমন ভালোবাসা থাকার কথা। কিন্তু নতুন নিয়মের লেখকেরা যখন ঈশ্বরের ভালোবাসা বর্ণনা করতে চেষ্টা করেছিলেন, তখন তারা নতুন একটি শব্দ উদ্ভাবিত করতে চেষ্টা করলেন, যা ঈশ্বরের ভালোবাসাকে বর্ণনা করতে সাহায্য করেছে। এবং সেই ভালোবাসার শব্দটি হচ্ছে আগাপে, ঐশ্বরিক প্রেম, এমন প্রেম যা আমরা ঈশ্বর ব্যতীত জানতে পারি না। আপনার জন্য এবং আমার জন্য ঈশ্বরের যে ভালোবাসা রয়েছে তার সাথে মানুষের সম্পর্কের ভালোবাসার তুলনা হয় না। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি বলতে পারেন, বিলি, আমি এমন ভালোবাসার প্রাপ্য নই, আমি একজন পাপী, আমি ঈশ্বরের আইন ভঙ্গ করেছি, আমি তাকে 1000 বার ব্যর্থ করেছি। আমি জানি এটাই সৌন্দর্য এবং মহত্ব ঈশ্বরের ভালোবাসার রোমাঞ্চকর বিষয়, যে আপনি যাই করেন না কেন তিনি আপনাকে ভালোবাসেন। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, কালো পৃথিবী, সাদা পৃথিবী, হলুদ জগৎ, লাল পৃথিবী, ধনী পৃথিবী, দরিদ্র জগৎ, অশিক্ষিত জগৎ, শিক্ষিত জগৎ, তিনি আমাদের সবাইকে একই রকম ভালোবাসেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিয়েছেন, যাতে যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমি চাই যে আমরা সবাই মিলে এটা বলি, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সে পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। পবিত্র আত্মার কাজ এবং প্রভাব ছাড়া সুসমাচার কখনো প্রচার করা হয় না। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন একটি ছোট বাচ্চাও আপনাদের সাথে কথা বলছে। এটা ঈশ্বরের আত্মার কণ্ঠস্বর, এবং ঈশ্বর আপনাকে আপনার পাপ বিষয়ে দোষী সাব্যস্ত করাচ্ছেন, এবং ঈশ্বর আপনার প্রয়োজনের জন্য যীশু খ্রিস্টকে যে দরকার সে বিষয় আপনাকে উপলব্ধি করাচ্ছে। আমি জানি যে আপনাদের অধিকাংশই গির্জার সদস্য। অনেক বছর আগে আমি যখন খ্রিস্টের কাছে এসেছি, আমিও গির্জার সদস্য ছিলাম। আমি গির্জায় তরুণদের সোসাইটির সভাপতি ছিলাম। সবাই ভেবেছিল আমি একজন চমৎকার খ্রিস্টান, কিন্তু আমার হৃদয়ের গভীরে আমি যীশু খ্রিস্টকে প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে জানতাম না। এখন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, সে তার ছেলেকে দিয়েছে। আপনার কি করার আছে? আপনার কিছু করতে হবে। সেটা কি? প্রথমে আপনাকে আপনার পাপের জন্য অনুতপ্ত হতে হবে। যিশু বলেছেন, অনুতপ্ত হও। প্রেরিত পৌল বলেছেন, ঈশ্বর এখন সর্বত্র সমস্ত মানুষকে পাপ থেকে মন পরিবর্তন করতে আদেশ করছে। ঈশ্বর আপনাকে অনুতপ্ত হতে আদেশ করছেন। আপনি কি কখনো আপনার পাপের জন্য অনুতপ্ত হয়েছেন? আপনি কি আপনার অনুতাপের মুহূর্তকে মনে করতে পারেন? আপনি বলতে পারেন, আচ্ছা বিলি, আপনি অনুতপ্ত হওয়া বলতে সত্যি কি বোঝাচ্ছেন? ভালো, প্রথমত অনুতপ্ত ধারণাটি বলতে বুঝায় যে আপনি বলছেন, প্রভু আমি নিজের জন্য দুঃখিত। আপনি কি কখনো সত্যিকার ভাবে ক্ষমা চেয়েছেন? এবং এর মানে হলো যে আপনাকে পরিবর্তন হতেই হবে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনার পরিবর্তন হতেই হবে এবং আপনার পাপ করা ছেড়ে দিতে হবে। আপনার জীবনযাপনের উপায়কে পরিবর্তন করুন। পুরানো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। এটাই অনুতাপ। আমি দুঃখিত আমার পাপের জন্য, আমি আমার পাপ থেকে ঘুরে দাঁড়াতে ইচ্ছুক। আপনি কি
কখনো অনুতপ্ত হয়েছেন? যিশু বলেছেন, অনুতপ্ত না হলে তুমি ধ্বংস হবে। এবং তারপর দ্বিতীয়ত, বিশ্বাস দ্বারা খ্রিস্টকে আপনার প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে হবে। সেসব অনুতপ্ততার সঙ্গে করতে হবে। অনুতাপ এবং বিশ্বাস একে অপরের পরিপূরক। বুদ্ধিভিত্তিকভাবে তুমি হয়তো সব বুঝবে না, বুদ্ধিগতভাবে আপনার বুঝতে হবে না। শিশুদের মতো সহজ বিশ্বাস ধারা আসেন। বাইবেল বলে যে অনুগ্রহে আপনি রক্ষা পেয়েছেন। বাইবেল বলে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব। এখন এর অর্থ এই নয় যে আপনি আপনার বুদ্ধি বা প্রতিশ্রুতি দিয়ে চলে যান অথবা বুদ্ধির আত্মহত্যা করা হোক। ও না, সুসমাচারের যুক্তি আছে, কিন্তু আপনার মন পাপ দ্বারা প্রভাবিত হয়েছে যাতে আপনি আধ্যাত্মিক বিষয়গুলো গ্রহণ করতে না পারেন। সুতরাং আপনি বিশ্বাস দ্বারা এসে তাকে গ্রহণ করুন। এখন আমি চাই আপনারা সবাই মাথা নত করুন এবং আমি চাই আমার পরে জোরে এই প্রার্থনা করুন, ও ঈশ্বর, আমি একজন পাপী। আমি আমার পাপের জন্য দুঃখিত। আমি আমার পাপ থেকে সরে যেতে ইচ্ছুক। আমি যিশুকে আমার পরিত্রাণ কর্তা হিসেবে গ্রহণ করেছি এবং প্রভু হিসেবে স্বীকার করে নিচ্ছি। এই মুহূর্ত থেকে খ্রিস্টের মণ্ডলীর সহভাগিতায় আমি তাকে অনুসরণ করতে চাই। আমেন।